নফল রোজা, তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11ই মহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, 2টা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আসর রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। অনেকেই বলেন হযরতে মুসা আলাইহিস সালাম 10 মহরমে বিজয় লাভ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালামের আগে ফেরওয়ানের ক্যালেন্ডার ছিল, তারপরে হযরতে মুসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে একটা ক্যালেন্ডার চালু হয়, সেটা হলো ইহুদিদের ক্যালেন্ডার। ইহুদিদের ক্যালেন্ডারও বহু বছর পরে, কত বছর সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে পুনরায় ইহুদিদের ক্যালেন্ডার পরিবর্তিত হইয়া খ্রিস্টাব্দের একটা ক্যালেন্ডার চালু হয়। ওই ক্যালেন্ডারটা চালু হওয়ার 570 খ্রিস্টাব্দে আমাদের নবী আখিরি পয়গম্বর দু জাহানের বাদশা, তিনি 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন জাহিরি জগতে। 633 খ্রিস্টাব্দে তিনি উফাতে গ্রহণ করেন, এবং যেই বছরই তিনি মদিনায় অবস্থান করেন সেই বছরই আরবি ক্যালেন্ডার বা হিজরি সন চালু হয়। তার আগে কোনো হিজরি সন ছিল না, চাঁদের কোনো হিসাব ছিল না, আরবি ক্যালেন্ডার ছিল না। কিন্তু আজকে দেখা যায় বড় বড় আলেম সমাজেরা এই 10 মহরমের হোসেন কারবাল্লা এবং পবিত্র আশুরাকে ধামাচাপা দেওয়ার জন্যে ওই মুসা আলাইহিস সালামের বিজয় দিবসে দেখানো হয় 10 মহরমে। 10 মহরমের আকর্ষণীয় বা ইতিহাস যেটা ঘটল সেটা হলো 60 হিজরির পরে। এই 60 হিজরির পরে হলো 10 মহরমের পবিত্রতা, করুণতা, পবিত্রতা যাই কিছু আছে সব কিছু হলো 10 মহরম 60 হিজরির পরে। 10 মহরমে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবাল্লার ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তা ইসলামের জন্যে। যা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে সালমার কাছে বলেছিলেন, আমার হুসাইন আমার ইসলামের জন্য একদিন জান কোরবানি দিবে, আমার হাসানও আমার অস্তিত্বের একটি অংশ, হুসাইন আমার আত্মা, আমার অস্তিত্ব। এই দুইজনের মাধ্যম দিয়ে যে ইতিহাস হবে, সেই ইতিহাস পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষের কাছে প্রতিনিত্য থাকবে। এই ইতিহাস সম্পর্কে তারিখ জানতে চাইলে মা উম্মে সালমার কাছে সে কুফা নগরের এক মুষ্টা মাটি দেওয়া হয়, এবং মা উম্মে সালমার কাছে বলেন, এই মাটিটি যেদিন রঙ্গিলা হয়ে যাবে, লাল হবে, সেই দিনই হুসেন কারবাল্লা হবে। যা আল্লাহ পাক রব্বুল আলামিন হুসেন কারবাল্লাকে দিয়ে ইসলামকে জাগ্রত করেছেন। অর্থাৎ সত্যের পক্ষে বিজয় দুই রকমের হয়ে থাকে। একটা হলো কখনো কখনো অস্তিত্ব সমাজকে রক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যা করেছিলেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়। তিনিও তিনার উম্মতগণকে সাহায্য করেছিলেন, সহায়তা করেছিলেন। তার পরবর্তী যে সময়টা আসে 60 হিজরিতে, সেই সময় খ্রিস্টাব্দের ক্যালেন্ডার আছে, ইহুদির ক্যালেন্ডার নাই এবং ফেরওয়ানের ক্যালেন্ডারও নাই, কিন্তু দেখানো হয়েছে 10 মহরম। এটা আপনারা যাচাই করলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণভাবে বানোয়াটভাবে এই হাদিসটি বানানো হয়েছে। এই হাদিস, যে হাদিসটি সত্য হাদিস, এই সত্য হাদিস সম্পর্কে পরিপূর্ণভাবে হিজরি সনকে উল্লেখ করে 10 মহরমের 3 তারিখ নির্ধারণ করা রয়েছে। এই 10 মহরম ঘটার পূর্বে প্রায় 2-3 মাস আগের থেকে 10 মহরমের ইঙ্গিত রয়েছে। সেটা হলো শ্রাবণ মাসের 3 তারিখ, 3রা শাবানে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনার নগরে সেই ইবলিশ দলের যন্ত্রণা সহ্য করতে না পাইরা তিনি তিনার নানা রওজাতে যাইয়া
জিয়ারত করেন এবং নানা কাছে মনে মনে ফরিয়াদ করেন যে আল্লাহর কাছে পৌঁছে যায়। সে ফরিয়াদের মধ্য দিয়ে তিনি কিভাবে রওজার মধ্যে তিনি ঘুমিয়ে গেলেন, নিদ্রায় গেলেন, তিনি জানতেনই না। এই অবস্থায় তিনার নানা তিনাকে বললেন, তুমি আমার কাছে অতি তাড়াতাড়ি চলে আসবে, তবে তোমার কাছে জানিয়ে রাখি, তোমার সামনে মিথ্যা, অসত্য এবং নির্যাতিত অধর্মর অনেক মানুষ অনেক প্রতারণা করবে। কখনো তুমি মিথ্যার কাছে, অধর্মের কাছে মাথা নত করবে না, এবং তোমাকে যারা ভালোবাসবে তোমার সঙ্গেই থাকবে। যদি দুনিয়ার মধ্যে ঈমান রক্ষা করতে পারো, অবশ্যই ইসলাম রক্ষা হবে। আর ইসলাম রক্ষার জন্যে তোমাকে জান প্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই তোমার করণীয় ফরজ। সেই ইসলামের জন্যে হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম জান দিলেন, অস্তিত্ব দিলেন, নিজেকে কোরবানি করে দিলেন। তিনি জানতেন এই তারিখে তিনি আর কারবালার ময়দান থেকে ফিরত আসবেন না। তিনি জানতেন কুফার নগরে অবস্থান করার পরে সেখান থেকে পুনরায় মক্কা বা মদিনার মধ্যে, মদিনাবাসীর মধ্যে চেহারা দেখাইতে পারবেন না। তারপরেও শান্তির জন্যে, ইসলামের জন্যে তিনি জান কোরবানি দিলেন, এবং তার সাথে সঙ্গীরাও তাই করেছেন। সেই ইসলাম আজকে স্বাধীনতা। সুতরাং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যদিও কারবালার মদিনায় শহীদ হয়েছেন, কারবালার ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেখানে অস্তিত্ব ক্ষয় হয়েছে, মাটির সাথে মিশ্রিত হয়েছে, কিন্তু আত্মার জয় ইসলামের পক্ষে এসেছে। এই জন্যে সত্য মানুষের বিজয় দুই রকম, অস্তিত্বের পক্ষেও বিজয় আসে, সময়তে আত্মার পক্ষেও বিজয় আসে। যদি একজন মানুষ সত্য অন্তরে রাখার ভিত্তিতে, সত্য কথা বলার ভিত্তিতে যদি তার মৃত্যু হয়েও যায়, হাসতে হাসতে সেই শহীদি দরজা লাভ করবে। এখানে হলো আমাদের বোঝার অংশ। আজকের সমাজের মধ্যে রোজা নামাজ নামের অনেক বাঞ্ছনতা রয়েছে। হুসেন কারবালার ময়দানকে এবং পবিত্র আশুরাকে ধামাচাপা দেওয়ার জন্যে, এই ধামাচাপা যারা দিচ্ছে, 10 মহরম থেকে যারা দূরে রয়েছে বা বিরোধিতা করতেছে, পরিষ্কার তারাই হলো এজিদি, তারা হলো এই রাসূল বিরোধী, হুসাইনি মুসলিমের বিরোধী। আমরা হুসাইনি মুসলিম, আমরা হুসাইনের অস্তিত্ব আমাদের অন্তরে, তিনার ভালোবাসা। যেমন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার আত্মা ও অস্তিত্ব, আমার মধ্যে হুসাইনের ভালোবাসা। তেমনি আমাদের অন্তরে যদি হুসাইনের ভালোবাসা থাকে, তবে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা আমাদের মধ্যে বশীভূত হবে। এখানে কথা হলো, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।